মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলে আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকে সেখানে ওরা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, নিরপেক্ষ, তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখি। তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে। আর যারা সরকারি দল হিসেবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশন করছে, সেজন্য বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং এনারা আমাদের অভিভাবক, এবং তাদের দিয়ে দল গঠন করেছে সরকার, সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনো মন্ত্রিসভায় আছে এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি তাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন। এবং তাদের পৃষ্ঠপোষক হিসাবে যে দলটি আছে আমাদের, সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসাবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে এনারা ফাংশন করছেন।